শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি ভালো আছি। আজকে তোমাদের নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য আমি অনুশীলনী 3.3 এই অনুশীলনীর আমি অলরেডি তোমাদের 7টা ক্লাস দিয়ে দিয়েছি। আজকে তোমাদের অষ্টম শ্রেণীর মানে অষ্টম ক্লাসটা আমি তোমাদের দেওয়ার জন্য চেষ্টা করবো। আশা করি তোমরা দেখবে এবং তোমরা সহজেই বুঝতে পারবে। এখন অষ্টম পর্বে আমি তোমাদের কি করাবো। এখন অষ্টম পর্বে আমাদের দেখো, অষ্টম পর্বে আমাদের এই অনুশীলনী 3.3 এইটার অষ্টম পর্বে আমি আজকে তোমাদের 16 নম্বর অঙ্কটা এখন দেখাচ্ছি। তোমরা দেখে নাও। দেখো এখানে লেখা আছে, কি আছে, এ এক্স স্কোয়ার প্লাস ইন্টু এ স্কোয়ার প্লাস 1 হোল ইন্টু কত এক্স প্লাস এ। আমাদের এটা লেখা আছে। তাহলে কি আছে, এটা আমরা এখন করবো। এ এক্স স্কোয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 হোল ইনটু x প্লাস a। আমি এটা কিভাবে করা যায় দেখো। তাহলে x স্কয়ার প্লাস এই x, এখানে যেহেতু গুণন অবস্থা আছে আমরা এটার সাথে এটাকে আগে গুণন দেব। তাহলে গুণন দিলে a স্কয়ার x হয়, পরে আবার ax এর সাথে 1 এর গুণন দেব। তাহলে প্লাস আছে মাঝখানে প্লাস দিলাম ax হলো। তাহলে কি হলো, ax দিয়ে প্রথমে এটার সাথে গুণন দিছি, তারপর x দিয়ে আবার 1 এর সাথে গুণন দিলাম। তাহলে আমাদের কি হলো, x হলো। পরেরটা কি আছে, এখানে a আছে। এখন আমরা এখানে দুইটার মধ্যে কমন যাই, এই দুইটার মধ্যে কমন, এই দুইটার মধ্যে দেখো ax আছে, x স্কয়ার, এখানে a স্কয়ার x, তাহলে ax কমন যায়। এই দুইটার মধ্যে ax যদি কমন যায় তাহলে x হলো কি, দেখেন দুইটা x স্কয়ার আছিল দুইটা, এখান থেকে আমি একটা x নিয়ে নিলাম, তাহলে একটা x আছে প্লাস। এখানে দেখো a চলে গেছে, তাহলে এখানে কি শুধুমাত্র a একটা, এখানে আছে দুইটা, তাহলে এখানে একটা a থাকবে। তাহলে এখানে কি হলো, আমরা এই x কমন নিলে আমাদের x প্লাস a থাকে। এখন এখানে আমরা কোনো কিছু কমন যায় না, তাহলে কি নিতে হবে, 1 নিতে হবে। এখানে তাহলে কি হবে, x প্লাস a। 1 এখানেও আছে এখানেও আছে, তাহলে একটা x একটা a। এই কারণে আমরা 1 নিচে, যদি 1a 1a 1x 1a, আমরা যদি একটা 1 নেই তাহলে আমাদের এখানে x প্লাস 1 যা আছে তাই থাকবে। এটা কি হলো, মিলে গেল। তাহলে আমরা দুইটা থেকে কি নিলাম, একটা নিলাম, x প্লাস কত a। আর বাদ বাকি কি রয়ে গেল, x প্লাস কত 1। এইটাই आंसर। এটা তোমাদের কি হলো 16 নম্বর। এবং 17 নম্বর দেখো তোমাদের কি আছে। 17 নম্বর আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন 17 নম্বর অঙ্কটা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখন 17 নম্বর অঙ্কটা আমরা করব। দেখো 17 নম্বর অঙ্কটার মধ্যে কি লেখা আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই 17 নম্বর অনুশীলনী 3.3 এই অনুশীলনীর 17 নম্বর অঙ্কটা আছে আমাদের কি, যে 3 ইন্টু a স্কয়ার প্লাস 2a হোল স্কয়ার মাইনাস 22 a স্কয়ার প্লাস 2a হোল স্কয়ার 22 ইন্টু a স্কয়ার প্লাস 2a হোল ইন্টু প্লাস কত 40। আমরা এখন দেখো এইটা আর এটা কিন্তু মিলে গেল, এই দুইটা একই রকম স্যার। আমরা তাহলে এটাকে একটা জিনিস ধরে নিই। আমরা মনে করি এখানে লিখতে পারি, মনে করি লিখতে পারি a স্কয়ার প্লাস 2a থেকে আমরা কি ধরে নিলাম, প্রদত্ত রাশিমালা দ্বারা, প্রদত্ত রাশি মালা দ্বারা। এখন আমরা প্রদত্ত রাশিমালা দ্বারা আমরা এখন এটা করে লিখি। আমরা প্রদত্ত রাশির প্রথম কথা আছে, আমরা কিন্তু এটাকে কি ধরা হয়েছে, পি ধরা হয়েছে। তাহলে এইটাকে পি ধরা হলো, এইটাকে আমরা কি ধরেছি, পি ধরেছি। তাহলে আমরা এখন সেই অনুযায়ী বসিয়ে দিই। এখানে 3, এখানে ইন্টু আছে, ইন্টু দাও। এখানে এটাকে আমরা কি ধরেছি, পি। পি যদি হয় উপরে কি আছে, একটি স্কয়ার আছে মাইনাস 22, এটাকে আমরা কি করতে পারি, পি প্লাস এখানে 40। তাহলে দেখো আমরা এটাকে 3 এটাকে পি ধরেছি, পি উপরে স্কয়ার 22 পি এখানে লাগবে। এখন পরবর্তী আমরা দেখি, পরবর্তী পার্থক্য করি, আমরা শিখি। তোমরা দেখো আমরা এরপরে কি করতে পারি, 3p স্কয়ার মাইনাস 22p প্লাস 40।
এখন দেখো এইটাকে আমরা কি করব, যে এই দুইটাকে আমাকে মিডল ভেক্টর করতে হবে। এই দুইটা গুণন করে 40 এবং হচ্ছে কত 3, তাহলে তিনটা গুণন করলে আমাদের কত হয়? আমরা যদি এখন 40 এবং 3 যদি গুণন করি তাহলে আমাদের হয় কত হয়? 3 3 3 3 4 12, তাহলে আমার 3 0 0 3 4 12, তাহলে কত 120। 120টা যদি আমি 2 দিয়ে ভাগ দিই 60 হয়, আমরা লসাগু করি এটা 30 হয়। আর এটাকে যদি আমরা ভাগ দিই তাহলে কত হবে 15। এটাকে যদি আমরা ভাগ দিই 3 3 5 15, 5 কত 5 এই তো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের গুণন করে কত হতে হবে 120। দেখো 2 2 গুণে 4 4 2 গুণে 8 আর 3 এটা 24 24 5 বার গুণন দিলে আমাদের কত হবে 120 হয়। আর আমরা গুণন করে 120 হতে হবে, যোগ বিয়োগ করে কত হতে হবে 22 হতে হবে। 22 কি এটা হলো মেডেল ভেক্টরের নিয়ম। মেডেল ভেক্টরের নিয়ম হচ্ছে যে গুণন করে কত হতে হবে 120 এবং যোগ বিয়োগ করে কত হবে, যোগ বিয়োগ করে হতে হবে আমাদের 22 হতে হবে। তাহলে আমরা এইভাবে লিখি, তাহলে আমরা এইভাবে করতে পারি 5 দুগুণে কত 10, তাহলে আমাদের এখানে 10 হতে পারে। আর 2 দুগুণে 3 দুগুণে 6 6 দুগুণে 12, আমরা যদি 12 থেকে 10 বাদ দিই তাহলে আমাদের কত হয় 12 এবং 10 যদি দুইটা যোগ করি তাহলে 22 হয়। আর এই দুইটা গুণন দিলে কত হবে, আমাদের গুণন দিলে হবে 120। তাহলে দুটোটা মিলে গেল। তাহলে আমরা 3p স্কয়ার মাইনাস 12p মাইনাস 10p প্লাস 40, আমরা যদি এই সিস্টেমে করি, আমরা দেখো যদি এই সিস্টেমে করি যে আমাদের এই দুইটা গুণন দিলে কত হবে, আমাদের গুণন দিলে হবে 3 40 কত 120 হয়ে যাবে, 20 হয়ে গেল। এবং যদি -12 এবং -10 এই দুটো বিয়োগ করি তাহলে আমাদের কি হয় 22 হয়ে যায়। হ্যাঁ, তাহলে বুঝতে পারলাম যে গুণন করে আমাদের কত হবে, গুণন করে আমাদের হবে, গুণন করে হবে আমাদের কত, আমাদের গুণন করে হচ্ছে, আমাদের গুণন করে হইতেছে কত 40, গুণন করে হইতে হবে কত 120। তাহলে আমরা এখন এখানে আমরা কমন নিই, মানে দুইটার মধ্যে কি কমন নিতে হবে, এখানে দেখো 3 আছে আর p আছে, 3 যদি কমন নিই এখানে একটা p থাকবে, মানে 3 4 12 এখন 4 থাকবে মাইনাস, এখানে দেখো আমরা 10 কমন নিই, 10 যদি কমন নিই তাহলে কি হতে পারে, এখানে একটা p থাকবে, 4 10 এবং 40 এর মধ্যে কত 4 বার যায়। তাহলে বুঝতে পারলাম যে এইটা আর এটা কি হচ্ছে একই। তাহলে লিখতে পারি p - 4 আর এটা লিখতে পারি 3p মাইনাস হচ্ছে 12, হ্যাঁ 10। তাহলে আমি বুঝতে পারলাম যে এইটা এটা দুইটা থেকে একটা কমন দিয়েছে এবং 3p মাইনাস কত 10, তাহলে এইটা হয়ে গেল। এখন আমরা এটার মান বসিয়ে দিব, আমাদের নিশ্চয় মনে আছে p এর মানটা অবশ্যই মনে আছে, আমাদের p এর মানটা আমাদের কত লেখা আছে p, আমরা বলতে পারি এখানে মান বসিয়ে এর মানটা হচ্ছে p ইকুয়াল টু কত হচ্ছে a স্কয়ার প্লাস 2a, আমাদের নিশ্চয়ই এই কথাটা মনে আছে, এটা আমরা এখন বসিয়ে দিব। তাহলে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট এখানে p এর মানটা হচ্ছে কত a স্কয়ার প্লাস কত 12 10 a স্কয়ার প্লাস 2a, তাহলে কি আছে -4, এটা গেল এইটা। এখন তারপরেরটা আমরা এখানে লিখতে পারি, আমাদের এটা মনে রাখলেই হবে। এখন পরেরটা দেখো, এখানে 3 রাখলাম, এখন p এর মানটা তো আমরা সবাই জানি a স্কয়ার প্লাস কত 2a, হ্যাঁ মাইনাস কত আছে -4 10, এখন আমাদের এটা হয়ে গেল। হ্যাঁ, পরের পার্টটা আমরা দেখি, এখন এইটারই পরের পার্টটা আমরা একটু দেখি, দেখাই উপরে করি, এই লাইনটার পরের লাইনটা আমরা উপরে করতেছি, তোমরা দেখো এখানে কি আছে a স্কয়ার প্লাস কত 10 2a a স্কয়ার প্লাস 2a মাইনাস কত হচ্ছে 4। হ্যাঁ, এখন আচ্ছা, এখন আমরা এরপরের লাইনটা আমরা কি করতে পারি, এরপরের লাইনটা আমরা কি করতে পারি, এরপরের লাইনটা আমরা এখন দেখি যে পাশে করে দিই। দেখো এই পর এইটার পরের লাইনটা দেখো পরে এখানে কি হতে পারে a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2a মাইনাস কত 4, এটা হয়ে গেল। এখন তারপর একটা দেখো এর সাথে এটা গুণন দাও, তাহলে কি হতে পারে 3a স্কয়ার, আর এটার সাথে এটা গুণন দিলে কি হতে পারে 3 দুগুণে কত হতে পারে 6 6a, এখন এটা হচ্ছে মাইনাস কত আছে 10, মাইনাস কত হতে পারে এখানে 10 হতে পারে। হ্যাঁ, এখন দেখো প্রথমে যে গুণন দিলাম, তাহলে আমরা কি গুণন দিলাম 3 দিয়ে স্কয়ার করেছি 3a স্কয়ার প্লাস এটা দিয়ে এটা করেছি 3 দুগুণে কত 6a মাইনাস কত হতে পারে 10, তাহলে এটাই এলো অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা দুটো অঙ্ক বুঝেছো। আশা করি তোমরা 16 নম্বর এবং 17 নম্বর দুটো অঙ্ক বুঝেছো। যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা, এবং পরবর্তী ক্লাসগুলো তোমাদের দেখার জন্য অবশ্যই তোমার শুভকামনা রইল, এবং ক্লাসগুলো তোমরা অবশ্যই এর বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করবা, তোমরা ক্লাসগুলো দেখবে, এবং অবশ্যই তোমাদের এই 3 অনুশীলনী 3.3 এই অনুশীলনী তোমাদের আশা করি ইনশাআল্লাহ সমস্যা থাকবে না।
ওকে, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।